মণ্ডপে মন্দিরে দেবী বন্দনার মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ সারা দেশে মাতৃরূপে দেবী দুর্গাকে অধিষ্ঠিত করে দুর্গোৎসব শুরু হয়। তবে পূজা উপলক্ষে ফ্যাসিস্ট এবং ভারতের মিডিয়া গুজব ছড়ানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে রাজধানীতে ৮৯টি মণ্ডপকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ঢাকা মহানগর পুলিশ। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। বছর পেরিয়ে আবারও বাপের বাড়ি এসেছেন ভগবতী। দেবীর আগমনে শাঁখ ঢাক কাসর বাজিয়ে মহা ধুমধামে দুর্গা দেবীর আরাধনায় মজেছে ভক্তকুল। মহাষষ্ঠী উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিহিত পূজা, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় দুর্গাপূজা। ভক্তদের হৃদয় নিংড়ানো ভক্তি, নিষ্ঠা ও পূজার আনুষ্ঠানিকতায় সন্ধ্যায় মাতৃরূপে দেবী দুর্গাকে মণ্ডপে অধিষ্ঠিত করা হয়। ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করে ডিএমপি কমিশনার জানান, ঢাকা মহানগরীতে এবার ২৫৪টি মন্দিরে দুর্গাপূজা হচ্ছে। এর মধ্যে ৮৯টি মণ্ডপকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। তিনি জানান, নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি মণ্ডপকে ৪টি শ্রেণীতে ভাগ করে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্গাপূজা চলাকালীন সময় আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে নিয়মিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও মোতায়েন থাকবে। যে কোনো ধরনের জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য সোয়াট, এক্সপ্লোসিভ রিকভারি ও বোম ডিসপোজাল টিম, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন টিম সার্বক্ষণিক স্ট্যান্ড বাই থাকবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারে তা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সারা দেশে যাতে নির্বিঘ্নে পূজা উদযাপিত হয়, সেই নিরাপত্তা যাতে নিশ্চিত করা হয়, সেজন্য সরকারের প্রতি আমাদের আহ্বান রয়েছে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, পূজা উপলক্ষে গুজব ছড়ানোর চেষ্টা করছে ফ্যাসিস্টদের দোসর ও ভারতীয় মিডিয়া। পার্শ্ববর্তী দেশ এবং ফ্যাসিস্টের কিছু দোসর সবসময় একটা মিথ্যা সংবাদ স্পেশালি ইউটিউব, ফেসবুক এগুলিতে দিয়ে দেয়। এবারের পূজায় সশস্ত্র বাহিনীর ১ লাখ ও পুলিশের ৭০,০০০ সদস্য নিরাপত্তার দায়িত্বে রয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রায় ১,০০০। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।